জাল নোট মামলায় অভিযুক্ত ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা ঘোষণা। বুধবার ৭ জন সাক্ষীর সাক্ষ্যদানের পর এই রায় দান করেন তিনি। ঘটনার বিবরণী প্রকাশ ২০১৪ সালের ১ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উত্তর পদ্মবিলের বাসিন্দা হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি ধর্মনগর শহরের ক্ষিতীশচন্দ্র দেবনাথের মুদি দোকানে কোনো একটি জিনিস কিনতে আসে। কিছু জিনিস কেনার পর হেলাল দোকানের মালিককে ৫০০ টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকানের মালিকের সন্দেহ হয়। প্রাথমিকভাবে বোঝা যায় এটি জাল নোট। পরে আশেপাশের দোকানি সহ দোকানের মালিকের ছেলে মতিলাল দাস ঘটনাস্থলে এসে ধর্মনগর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৬টি ৫০০ টাকার জাল নোট অর্থাৎ জাল ৩০০০ টাকা উদ্ধার করে। এই মর্মে ধর্মনগর থানায় ১০৪ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ৩৮৯B এবং ৩৮৯C ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার নন্দুলাল সাহা। এদিকে উদ্ধার ৩০০০ টাকা ফরেনসিক সায়েন্সের রিপোর্টে জাল আসে। সাথে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দক্ষিণ কদমতলার আলমাচ আলী নামের এক যুবককে আটক করলেও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে তদন্তকারী অফিসার নন্দুলাল সাহা অন্যত্র বদলি হলে মামলাটি হাতে নেন সাব ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জি। পরবর্তীতে তিনি মামলাটি চার্জশিট ধর্মনগর জেলা ও দায়রা আদালতে জমা দেন। এই মামলাটির পরিচালনা করেন সরকারি আইনজীবী পার্থ পাল। অবশেষে দীর্ঘ ১০ বছর ধরে মামলাটি চলার পর ৭ জন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে বুধবার ধর্মনগর সেশন কোর্টের বিচারপতি অংশুমান দেববর্মা অভিযুক্ত হেলাল উদ্দিনকে ৩৮৯B ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড সাথে ৫০০০ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল সাথে ৩৮৯C ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড সাথে ৫০০০ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল হাজতে নির্দেশ দেন। গত ১ নভেম্বর ২০১৪ ইংরেজি তারিখে হেলাল উদ্দিন নামে একজন লোক, তার বাড়ি উত্তর পদ্মবিল পানিসাগর থানার অন্তর্ভুক্ত, সে ধর্মনগর বাজারে ক্ষিতীশচন্দ্র দাস ওনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং ৫০০ টাকা দেয়। উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং ওনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন। ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয়। ধর্মনগর থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ ৬:৩০টার দিকে ঘটনা, এরপরে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও ৫টা নোট উদ্ধার হয়, ৫০০ টাকার নোট। টোটাল ৬টা নোট উদ্ধার হয়, ৫০০ টাকা ৩০০০ টাকার নোট। এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা FIR নেয়, যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর PS কেস নাম্বার 104 অফ 2014, সেকশন 389B and 389C অফ IPC। পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল, ফরেনসিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে, FSL ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে। পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি, কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা। ওনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন। এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে, কেস নম্বর হয় ST Type 1 19 of 2020 এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল ৭ জন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় ৩ ডিসেম্বর 2024। আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ অংশুমান দেববর্মা এবং আজকে অর্থাৎ 18 ডিসেম্বর 2024 জাজমেন্ট প্রনাউন্স করা হয়। এই কেসে হেলাল উদ্দিনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড 389B-তে এবং 389C-তেও ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে ৫০০০ টাকার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল। এটা 389B এবং C-তে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। প্রসঙ্গত বলতে হয়, এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয়, পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায়, যার নাম হলো আলমাস আলী। সে সাউথ কদমতলার লোক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, এটা ওই ইন্টারোগেশনের ভিত্তিতে হেলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাস আলীর কাছ থেকেই পেয়েছিল, ওকে আলমাস আলী দিয়েছিল।
সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে, কিন্তু আলমাস আলীর বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি, তাই আলমাস আলীকে এই কেস থেকে খালাস করা হয়। এই হলো কেসের মূল ফ্যাক্ট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়া টাইমস।